গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। এই গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখলে না মন এবং প্রাণ একদম জুড়িয়ে যায়। এমন সুন্দর দৃশ্য গ্রাম বাংলা ছাড়া আর কোথাও দেখা যায় না। গ্রামের শীতের সকালটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, চারদিকে কুয়াশায় ঘেরা। তো সকাল সকাল চলে আসলাম বাগানে, খুব সুন্দর মালটা। এই মালটাগুলো আমি আগেও দেখিয়েছিলাম ভিডিওতে, তবে তখন কাঁচা কাঁচা ছিল, আর এখন পেকে গেছে। তারপরে কথা হচ্ছে, ফল বাগান বা সবজি বাগান যে বাগানই হোক, সেই বাগানের সব থেকে বড় শত্রু হচ্ছে ইঁদুর। ইঁদুর অনেক মাটি উঠায় জমি, যার কারণে গাছ ভালোভাবে উঠতে পারে না। তো এই ইঁদুরকে ধরার জন্য ইঁদুরের ফাঁদ ব্যবহার করা হয়। তো প্রতিদিন এরকম একটা দুইটা করে ইঁদুর পড়ছে, কিন্তু ইঁদুর কিছুতেই কমছে না, একটার পর একটা ইঁদুর পড়ছেই। তো আমিও ইঁদুরটার সাথে একটু দুষ্টামি করছিলাম। তারপরে আমি চলে গেলাম অন্য সাইডে, সেখানে গিয়ে দেখি মাশাল্লাহ কি সুন্দর মিষ্টি কুমড়া গাছ হয়েছে। মূলত সকাল সকাল চলে এসেছে গাছগুলো দেখার জন্য। আমার কাছে আবার গাছ দেখতে খুব ভালো লাগে, গ্রাম বাংলার দৃশ্য আমি খুব পছন্দ করি। দেখি বোঝা যাচ্ছে যে আমি ঠিক কতটা সকালবেলা এসেছি এখানে, কারণ চারদিকে খুব কুয়াশা দেখা যাচ্ছে। তো এখানে অনেকগুলো লেবু গাছ আছে, লেবু গাছের মধ্যেও অনেকগুলো মাশাল্লাহ লেবু আছে। তো এখানে লেবু আমি খুব পছন্দ করি, প্রতিদিনের মেনুতে আমার লেবু লাগবেই লাগবে। এটা হচ্ছে একটা বড় বড়ই গাছ। এই বড়ই গাছে একটা সুবিধা হচ্ছে কি, চারদিকে মানে অন্যান্য সব বড়ই গাছে বড়ি শেষ হয়ে যায়, কিন্তু এই বড়ি গাছের বড়ই একদম লাস্ট মুহূর্তে আসে। যখন একটা গরমের সিজন পড়ে যায়, তখন এই বড়ি গাছের বড়িগুলো পাকে, আর তখন খেতে খুব স্বাদ হয়। তো এগুলো হচ্ছে ধনেপাতা, এখানে বীজ রোপণ করা হয়েছিল। তো মাশাআল্লাহ ধনেপাতা ভালোই উঠেছে। বাগানটা হচ্ছে একদম পাঁচমিশালি বাগান, এখানে ফল গাছও আছে, আবার শাকসবজি গাছও আছে। এটা হচ্ছে আম গাছ, এখানে কয়েক জাতেরই আম আছে। আমের সিজন আসলে দেখানো যাবে, যে তখন কয়েক রকমের আমি দেখাতে পারবো, কারণ এখানে অনেক আইটেমের আম গাছ আছে, আমার দেখতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে লেবু গাছের ফুল, এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আমরা তো সাধারণত প্যারিটি দিয়ে থাকি গোলাপ ফুল আর শাপলা ফুলকে, কিন্তু এই ফুলগুলো ছাড়াও কিন্তু অন্যান্য ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয় দেখতে। এই গাছটাতে আবার লেবু অনেক ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো লেবু আছে এখানে, প্রায় ছোকায় ছোকায় লেবু ধরেছে। আমার দেখতে খুবই ভালো লাগছিল, ভিডিও করতেও খুব ভালো লাগছিল। তো তার পাশে একটা পুকুর আছে, কিন্তু পুকুরটা এখনো দেখানো যাচ্ছে না, কারণ এখানে অনেক গাছগাছরা আছে, যার কারণে পুকুরটা ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। পাশেই আছে এখানে সিম গাছ, এখানে সিম এখন মাত্র ফুল হয়েছে, সিম এখনো ধরেনি, সম্ভবত সিম ধরতে ধরতে জানুয়ারি মাস চলে আসবে। পুকুরের পাড়ে সিম গাছটা লাগানো হয়েছে, মাশাআল্লাহ অন্যান্য সময়ে খুব ভালো সিম ধরে। তো এখানে আবার মাটিতে হচ্ছে বীজ রোপণ করা হয়েছিল ধনেপাতার, এখানে পানি দেওয়া হচ্ছে। শীতকালে ধনেপাতার স্বাদ এবং ঘ্রাণ দুইটাই কিন্তু খুব ভালো লাগে। তো পাশে রোপণ করা হয়েছিল লাল শাক, এখানে লাল শাকগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর করে উঠেছে এগুলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।